শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। রয়টার্সকে জয়। এদিকে নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশনা, কল রেকর্ড প্রকাশ। জানাবো দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে রয়টার্সকে নাহিদ। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূস ও বাংলাদেশকে নিয়ে যা বললেন অ্যান্থনি ব্লিংকেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। রয়টার্সকে জয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন। তিনি শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি, তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরও বলেন, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয়। তিনি বলেন, 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরও বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয় আমরা বিরোধী দল হব। দুটি যে কোনোটি ভালো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেছেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। সজীব ওয়াজেদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুত্থান করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সবসময় সমঝোতা পথ খুঁজতে পারি। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে জয় বলেন, এই মেয়াদের পর আমার মা যেভাবে হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায় হয়তো রাজি হব, বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। জয় বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি। আমার মা কোনো ভুল করেননি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কার্যের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন। এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। বিক্ষোভ চলার সময় মানুষকে গুলি করার নির্দেশ দেওয়ার জন্য সরকারের মধ্যে কে দায়ী তা অবশ্য বলেননি জয়। তিনি বলেন, সরকার অনেক বড় কার্যক্রম, যারা দায়ী তাদের অবশ্য বিচারের আওতায় আনা হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারে কাউকে কোনো নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন। জয় আরো বলেন, আমাদের সরকার এবং আমি এসব আলোচনায় অংশ হয়েছিলাম। আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত হামলা না চালাতে, সহিংসতা বন্ধ করতে বলা দরকার। আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো, পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছে। আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম। জয় বলেন, যখন ইচ্ছা হবে তিনি তখন দেশে ফিরবেন। তিনি আরো বলেন, আমি কখনো অবৈধ কিছু করিনি, সুতরাং কে কিভাবে আমাকে বাধা দেবে? রাজনৈতিক দলগুলো কোথায় যাচ্ছে না, কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না। আমাদেরকে সহায়তা ছাড়া, আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশের স্থিতিশীলতা আনতে পারবে না। গত বুধবার ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, তবে তা তখন ঘোষণা করা হয়নি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা এই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়েচে ভেলেকে দেয়া ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। পরদিন বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। গত সোমবার বিবিসি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন তার মা রাজনীতিতে ফিরবেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তিনি এতটাই হতাশ। ওই দিনের সাক্ষাৎকারে জয় বলেন, গত রোববার থেকে
আগেই তিনি পদত্যাগের কথা ভাবছিলেন। সোমবার বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে কঠোরভাবে বিক্ষোভ দমনের অভিযোগ অস্বীকার করেন জয়। তিনি বলেন, গতকাল পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কাজে উচ্ছৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কি করবে বলে আপনি প্রত্যাশা করেন? এর আগে বুধবার শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার প্রসঙ্গে এনডিটিভিকে জয় জানিয়েছিলেন তার আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি। নেতাকর্মীদের শেখ হাসিনার নির্দেশনা কল রেকর্ড প্রকাশ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনাকে ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায়। ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি যে নির্দেশনা দিচ্ছি সেটা কাউকে বলা লাগবে না, তোমরা প্রশাসনের কাছে বলবে অমুককে মারছে কেন, আমার ভাইকে মারছে কেন, জবাব দাও। তরুণদের এভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মারছে কেন, জবাব দাও। শেখ হাসিনাকে আরো বলতে শোনা যায়, তোমরা সবাই সেফ থাকবা, নিরাপদ থাকবা, সবাইকে নিরাপদ থাকতে হবে, এটা মানুষকে জানিয়ে দাও। এ সময় অন্য কণ্ঠস্বর থেকে বলতে শোনা যায়, আপা আমরা ছাত্রলীগ, আপনার সঙ্গে বেইমানি করি নাই, আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব, 1000 বার জন্ম নিব, আপা আমরা আপনার সঙ্গে বেইমানি করিনি, কখনো করব না। দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে রয়টার্সকে নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্র সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেলেও জুলাইয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো রাজাকারের সন্তানরা পাবে। তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে খুবই ফুঁসে ওঠে ছাত্র জনতা। তারা বিক্ষোভ করে স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুই রাজাকার আমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকারীদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগকেও মাঠে নামায় আওয়ামী লীগ সরকার। পুরো আন্দোলনটি সংঘাতের রূপ নেয়। গুলিত সংঘর্ষে প্রাণ যায় অন্তত 300 জনের। শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন। আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমার কৌতূহল। ভারত এদেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল। তাদের পররাষ্ট্রনীতিতে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তারা প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা বা খুন সংঘটিত হয়েছে, আমরা সেসব ঘটনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন আমাদের দাবি দেওয়ার মধ্যে এটি অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা যদি ফিরে না আসেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে চাই। এটা প্রচলিত আইনের সম্ভব নাকি, বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন, এই প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমরা আলোচনা করছি। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে অন্যদের সঙ্গে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম। তাকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হল আগামীতে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। বিগত নির্বাচনগুলোতে কার্যকর বিরোধী দলের অংশগ্রহণ ছিল না। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতির ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করব। আপনি আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা রয়টার্সের এমন প্রশ্নে নাহিদ বলেন, আমি ভবিষ্যতে কি করব সেটি দেশের মানুষের চাওয়ার উপর নির্ভর করবে। ডক্টর ইউনূস ও বাংলাদেশকে নিয়ে যা বললেন অ্যান্থনি ব্লিংকেন। অন্তর্বর্তী সরকার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। অ্যান্থনি ব্লিংকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।